সকাল সকাল স্নান করে এই যে এত জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম সেইগুলো কাচলাম। তো এবার এগুলোকে মেলে দিতে হবে। তো এগুলো এখন মিলে নিই। এই বেডশিট মিলতে কাচতে এত কষ্ট হয় কি আর বলবো। এই দেখো কত টাকা বের করেছে। একটা জিনিস দেখাই, দেখো এই যে দেখো ঋষভের ব্যাপার, একটা দুটো তিনটে, এখানে একটা চারটে, তো আরো আছে। এই যে একটা প্যান্ট, এই একটা প্যান্ট, তাহলে কটা হলো বলো তো? তো এতগুলো জামা প্যান্ট আমাকে দিয়ে কাচালো। তো কিছুদিন আগে আমাকে বলছে কি যে আমি নাকি এত এত জামা কাপড় রোজ ভিজিয়ে আর ইচ্ছা করে নাটক করি। তো সেই জন্য আমি বলেছিলাম যে আমি আর কেচে দেব না। তো আজকে হঠাৎ সকালবেলা বলছে আমার জামা কাপড়গুলো একটু কেচে দেবে। তো এই যে আবার কেচে দিলাম। আর এইরকম দেখো আমাকেই বলে, আমি কেচে দেবো, আমাকেই বলে। তো চলো, আমার জামা কাপড় মোটামুটি সব কাচা ধোয়া হয়ে গেছে, এখন মিলেও দিয়েছি। মানে ছাদে আর কোথাও জায়গা নেই। দেখো প্রত্যেকটা জায়গা যেখানে যা খালি পেয়েছি সব জায়গায় মিলে দিয়েছি। তো নিচে গিয়ে শুকনো জামা কাপড়গুলো নিয়ে যাও, সেগুলো ভাঁজ করতে হবে। আর এবার রান্নার জোগাড় করব। তো চলো নিচে যাওয়া যাক। অনেকটা বেলা হয়ে গেছে, তাই রান্নার জোগাড়টা করতে বসে গেছি। তো আজকে মোটামুটি রান্না করতে একটু দেরি হবে, তার কারণ সকাল থেকে এত কাজ করেছি যে রান্নার কাজটা আগে করিনি। খুব ভুল হয়ে গেছে, রান্নার কাজটা আগে করলে ভীষণ ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, একটা ভুল হয়েই যখন গেছে। তো এখন জোগাড়টা ঝপাঝপ করে নিই। তার মধ্যে দেখো ঋষভের পাপা চলে এসেছে, আর মা ওই বাড়ি থেকে হচ্ছে ষষ্ঠীর খাবার পাঠিয়েছে। তো ষষ্ঠীতে মা যে সমস্ত পদগুলো রান্না করেছে তো সেইগুলোই পাঠিয়েছে। তো এখন ভাবলাম যে চলো, খুব খিদে পেয়েছে, সকালে চা আর বিস্কুট খেয়েছিলাম, তো সেই কারণে এখন এটা খেয়ে নিই। আমি একটু টেস্ট করব। আর টিভি চলছিল বলে আবার আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর ঋষভকেও একটু খাইয়ে দিচ্ছি, তার কারণ ওরও ভীষণ খিদে পেয়েছে। যেহেতু আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, তো সেই কারণে ভাবলাম যে ও একটু এই সুজি বোঁদে পাঠিয়েছিল, তো সেইগুলো একটু ওকে খাইয়ে দিই। আর ও এই ডালটা খেতে চাইছিল বারে বারে। সত্যি কথা বলতে আমি আগে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি, জানো তো, যাতে কি হয় ঋষভকে খাতে একটুও না দেরি হয়। আর ও ভীষণ বিরক্ত করছিল, সেই কারণে ওর বাবা আবার একটু টিভি চালিয়ে দিল, টিভিতে কার্টুন চলছে। আর এই যে দেখো ঋষভের বাবাকেও একটু খেতে বলছিলাম, তার কারণ মা ছেলে মিলে খাচ্ছি আর বাবা খাচ্ছে না, তাই কখনো হয়? তো চলো, এখন টিফিনটা খেয়ে নিয়েছি, এবার এসে গেলাম রান্নাঘরে। তো বন্ধুরা, এই যে দেখো ঋষভের জন্য ডিম সিদ্ধ করতে দিয়েছি। তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই গরম করতে দিয়েছি। আর এই যে ডাল আমার সিদ্ধ করে মানে ফুটিয়ে রাখা আছে, বা শুধু সাঁতাল দেবো। আর যেহেতু আজকে সয়াবিন হবে, সয়াবিনটাও সিদ্ধ করে রেখে দিয়েছি। সয়াবিনের আলু, আর এখন পেঁয়াজগুলো কাটতে বাকি আছে। আর আলু ভাজা হবে, ডালের সাথে আলু ভাজা না হলে ভালো লাগে না। আর এই যে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, একটু পরে নামাবো। আর এই যে দেখো সয়াবিনটা সিদ্ধ করে জল ঝরিয়ে একদম রেখে দিয়েছি। তো এটাকে এবার ভাজবো। তো তার আগে আমি আলুটা ভেজে নেব। তো কড়াইটা গরম হয়েছে কি দেখি। আর কড়াইয়ে দেখো, এই আমাদের জলেতে না ধুয়ে রাখলে যতই ভালোভাবে মাজো, তো এই রকম কালো কালো ছিটগুলো পড়েই যায়। তো আলুটা ভাজা হয়ে গেলে তারপরে ডালটাকে সাঁতাল দিয়ে নেবো। আর ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে, হিসাবে খাওয়া হয়ে যাবে। তো তারপরে তরকারিটা বানাবো। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তো সেই কারণে ঋষভকে আগে খাইয়ে।
সন্ধ্যাবেলা একটু ভেবেছিলাম যে ঠাকুর দেখতে বেরোবো, কিন্তু ঋষভের পাপা এখনও পর্যন্ত আসেনি। তো ওর আসতে মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে যাবে। তো সেই কারণে বাইরে একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে, আর ঋষভের শরীরে যেহেতু মানে যখন তখন ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আছে, তো সেই কারণে ভাবলাম যে আজকে আর ঠাকুর দেখতে বের হয়ে কাজ নেই। তো ছেলের সাথেই সন্ধ্যেটা একটা সুন্দর টাইম স্পেন্ড করে কাটালাম। আর এদিকে দেখো, আমি হঠাৎ ঘরে এসে দেখছি যে চশমা নিয়ে খেলা করছে। তো আমাকে দেখতে পেয়ে আবার ভীষণ লজ্জা পেয়ে গেছে। তো এখনও খেলা করছে, আর আমি না একটু চুরি করে করে ওকে এই ভিডিওটা তুললাম। আর আমাকে যদি দেখতে পাই যে মাম্মা ক্যামেরা করছে, তাহলে কিন্তু এই সমস্ত কিছু নকশাগুলো আর করবে না। তো এই মুমেন্টগুলো ক্যাপচার করে রাখতে আমার ভীষণই ভালো লাগে, তার কারণ ও যখন বড় হবে ও তখন দেখবে যে হচ্ছে এইগুলো আমি করতাম, তো ভীষণই খুশি হবে। আর এই যে দেখো, ঋষভের পিমনি হচ্ছে হাতে মেহেন্দি করছে। তো এখনও মেহেন্দিটা কমপ্লিট হয়নি, করছে। তো ঋষভ এরকম দুষ্টুমি করতে থাক বন্ধুরা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা।